আসসালামু আলাইকুম। প্রিয় দশম ভোকেশনাল শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কৃষি শিক্ষার আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের যে বিভিন্ন সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখান থেকে সৃজনশীল গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আমি বানায় দিচ্ছি, অর্থাৎ গুরুত্বপূর্ণ সৃজনশীল থাকবে এই ক্লাসে। তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন আমি সুন্দর করে বুঝাই দেব। আমি চলে আসি মূল পড়ায়। প্রথম প্রশ্ন হচ্ছে, মাটি কাকে বলে? মাটি কাকে বলে? ভূপৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদি পশু বিচরণ করে তাকে মাটি বলে। আবারও বলছি, ভূপৃষ্ঠের নরম স্তর যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদি পশু কী করে? বিচরণ করে, মানে ঘুরে বেড়ায়, তাকেই মাটি বলে। পরের প্রশ্ন, শুকনো বীজের আর্দ্রতার হার সাধারণত কত? উত্তর, শুকনো বীজের আর্দ্রতার হার সাধারণত 12%। 12%। প্রশ্ন, বীজের আর্দ্রতার পরীক্ষার সূত্রটি কী? উত্তর, উপরে তোমরা লিখবে প্রথমে নমুনা বীজের ওজন, তারপরে হচ্ছে মাইনাস নমুনা বীজের শুকানোর পর ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণ 100। আবারও বলছি, প্রথমে লিখতে হবে নমুনা বীজের ওজন, তারপরে হাইফেনের মতো দিবা, তারপর মানে মাইনাস, তারপরে নমুনা বীজের শুকানোর পর ওজন ভাগ নমুনা বীজের ওজন, শেষে গুণ 100। বীজ সংরক্ষণ প্রক্রিয়া বলতে কী বোঝায়? বীজ সংরক্ষণ প্রক্রিয়া বলতে বীজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই বোঝায়। বীজ শুকানোর পদ্ধতি কিন্তু দুইটা, একটা হলো প্রাকৃতিক পদ্ধতি আর একটা হলো স্বাভাবিক বাতাসে প্রবেশ করে শুকানো। এখন তোমাদেরকে বলবো ভূমিক্ষয় কী? পানি প্রবাহ, বায়ু ও অন্যান্য প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগের মাটি অন্যত্র চলে যাওয়াকেই বলা হয় ভূমিক্ষয়। রোগিং বা বাছাইকরণ কী? রোগিং বা বাছাইকরণ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে প্রায় জমিতে গিয়ে ঘুরে ঘুরে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাকে রোগিং বলে। আমি আবারও বলছি, জমিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ ঘুরে ঘুরে তুলে ফেলাকেই বলা হয় রোগিং বা বাছাইকরণ। রোগিং কিন্তু একটি জটিল প্রক্রিয়া। যাই হোক, 3টে ধাপে জমিতে গিয়ে ঘুরে ঘুরে রোগিং করা হয়: ফুল আসার আগে, তারপর হচ্ছে ফুল আসার সময় এবং পরিপক্ক পর্যায়ে। বীজ সংরক্ষণ কী? বাছাই করা বীজ রৌদ্রে কয়েকদিন ভালোভাবে শুকিয়ে বায়ুরোধী পাত্রে রেখে পরবর্তীতে কৃষিকাজে ব্যবহারের জন্য জমিয়ে রাখাকেই বলা হয় বীজ সংরক্ষণ। প্রশ্ন, খাদ্য সংরক্ষণ কী? কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ পদ্ধতি কী? খাদ্য সংরক্ষণ পদ্ধতি হলো খাদ্যের গুণগত মান ভালো রাখার জন্য যথাযথ নিয়মে খাদ্য সংরক্ষণ ও গুদামজাত করা। এরপরে হচ্ছে প্রশ্ন, FCR কী? FCR হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। FCR এর পুরো রূপ হচ্ছে বা পুরো নাম হচ্ছে ফুড কনভার্সন রেশিও। হে কি? হে অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা হয়। খাদ্য সংরক্ষণ কী? কোনো খাদ্যের গুণাগুণ ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণ, এই প্রশ্নটা কিন্তু বেশি বেশি আসছে পরীক্ষায়, অবশ্যই পড়তে হবে। প্রশ্ন, দানাদার খাদ্য কাকে বলে? যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাদার খাদ্য বলে। সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় রেখে যে সম্পূরক খাদ্য তৈরি করা হয় তাকে সুষম সম্পূরক খাদ্য বলে। আবারও বলছি, পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় রেখে যে সম্পূরক খাদ্য তৈরি করা হয় তাকে সুষম সম্পূরক খাদ্য বলে। হে তৈরির জন্য কোন জাতীয় ঘাস বেশি উপযোগী? হে তৈরির জন্য সিম জাতীয়
ঘাস বেশি উপযোগী? প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত কী? প্রতিকূল পরিবেশে ফসল উৎপাদনের পূর্ব শর্ত হলো উপযোগী ফসল বা ফসলের জাত নির্বাচন। নমুনা বীজের আর্দ্রতা পরীক্ষার সূত্রটি কিন্তু আমরা আগে শিখছি, সেটা হচ্ছে নমুনা বীজের ওজন মাইনাস নমুনা বীজ শুকানোর পর ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণ 100। প্রশ্ন, FCR এর পুনরূপ কী? FCR এর পুনরূপ হচ্ছে ফুড কনভার্সন রেশিও। FCR হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। এরপরে হচ্ছে সম্পূরক খাদ্য কাকে বলে? প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে। সম্পূরক খাদ্য কিন্তু প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে প্রদান করা হয় বা দেওয়া হয় যাতে মাছের অতিরিক্ত বৃদ্ধি হয়। এরপরে হচ্ছে FCR তো বলছি আমরা। প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। এরপরে হচ্ছে প্রশ্ন, জৈব সার কাকে বলে? যে সার সাধারণত প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে জৈব সার বলে। যে সার সাধারণত প্রকৃতি থেকে পাওয়া যায় তাকে জৈব সার বলে। যেমন গরু ছাগলের গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, লতা পাতা ঘাস ইত্যাদি পচনশীল দ্রব্যগুলোই হচ্ছে জৈব সার। আর অজৈব সার কি? যে সার কৃত্রিম উপায়ে কারখানায় মেশিনের সাহায্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণে প্রস্তুত করা হয় তাকে অজৈব সার বলে। যেমন ইউরিয়া, TSP, MP ইত্যাদি হলো অজৈব সার। সম্পূরক খাদ্য কাকে বলে সেটা আমরা কিন্তু একটু আগে শিখছি, যে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকেই সম্পূরক খাদ্য বলে। মিল্ক রিপ্লেসার কি? মিল্ক মানে কিন্তু দুধ, আর রিপ্লেসার হলো ওর পরিবর্তে। তাহলে মিল্ক রিপ্লেসার হলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল যাতে দুধের উপাদান থাকে এবং বাছুরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা হয়। এরপরে অনেক সময় বাছুরের মা কিন্তু মারা যায়, গবাদি পশু মানে যে গাভীটা বাচ্চা দিল সেটা কিন্তু মারা যেতে পারে, তাই না? বা হয়তো দুধ কম দিতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু এই মিল্ক রিপ্লেসার ব্যবহার করা যেতে পারে। প্লাঙ্কটন কয় প্রকার ও কী কী? প্লাঙ্কটন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন আর একটা হচ্ছে জু প্লাঙ্কটন। সম্পূরক খাদ্য কাকে বলে এটা আমরা শিখছি। পুকুরের মাছকে বাহির থেকে যে খাদ্য সরবরাহ করা হয় তাকেই সম্পূরক খাদ্য বলে মাছের। যেমন চাউলের মিহি গুঁড়া মানে ছোটো ছোটো গুঁড়া, গমের ভুসি, সরিষার খোল, তারপর ফিশ মিল, গবাদি পশুর রক্ত ইত্যাদি। এর হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যালজি কি? অ্যালজি হচ্ছে এক ধরনের উদ্ভিদ যা গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? এটা এককোষী থেকে বহুকোষী হতে পারে। তারপরে গ্রাস কার্প ও সরপুঁটি মাছ কী ধরনের সম্পূরক খাদ্য খাবার দেওয়া হয় তাদেরকে? আচ্ছা, গ্রাস কার্প ও সরপুঁটি মাছ উদ্ভিদভোজী বলে এদেরকে খুদিপানা, কুটিপানা, শাকসবজির নরম পাতা, ঘাস কেটে সম্পূরক খাবার হিসেবে দেওয়া হয়। এরপরে হচ্ছে মাছের পুষ্টির চাহিদা বলতে প্রধানত কোন উপাদানের চাহিদাকে বোঝায়? মাছের পুষ্টির চাহিদা বলতে প্রধানত আমিষের চাহিদাকে বোঝানো হয়। আমিষের। পানির pH কত কি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। আবারও বলছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে। রাক্ষসে মাছ কাকে বলে? যে মাছ পুকুরের চাষ করা মাছের পোনা ও খাদ্য খেয়ে ফেলে এবং মাছ উৎপাদন কমিয়ে দেয় সেসব মাছকে রাক্ষসে মাছ বলে। যেমন বোয়াল মাছ, শোল মাছ, তাই না? গজার মাছ, এগুলো কিন্তু অন্য মাছকে খেয়ে ফেলে। আচ্ছা, ব্রয়লার পূর্ণ ওজনপ্রাপ্ত হওয়ার সময় কত? 7 থেকে 8 সপ্তাহ। এরপরে সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যে প্রয়োজনীয় শর্করা, চর্বি, খনিজ লবণ ও ভিটামিন উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। হাঁসের রেশন কত প্রকার ও কী কী? হাঁসের রেশন 3 প্রকার। একটা হচ্ছে হাঁসের বাচ্চার রেশন, বাড়ন্ত হাঁসের রেশন আর ডিম পাড়া হাঁসের রেশন। হাঁস মুরগির দরজা কোন দিকে থাকতে হয়? দক্ষিণ দিকে থাকতে হয়, দক্ষিণ দিকে থাকতে হবে। লেয়ার কি? অধিক ডিমের জন্য পালন করা মুরগিকে ইংরেজিতে লেয়ার বলে। অধিক ডিমের জন্য পালন করা মুরগিকে কি বলে? ইংরেজিতে কিন্তু লেয়ার বলে। ডিম পাড়া যে মুরগি, অধিক ডিম পাড়ে। গোখাদ্য কাকে বলে? গোখাদ্য কাকে বলে? যা কিছু গবাদি পশুর দেহে আহার্য রূপে গৃহীত হয়
এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদনে করে তাকে গোখাদ্য বলে। এক কথায় গবাদি পশু যে খাবার খেয়ে থাকে সেটাই হচ্ছে কি বলো, সেটা হচ্ছে গোখাদ্য। এরপরে হচ্ছে খাদ্য কি, যা কিছু দেহে আহার্য রূপে গৃহীত হয় এবং পরিপাক, শোষণ ও বিপাকের মাধ্যমে দেহে ব্যবহৃত হয় বা শক্তি উৎপাদন করে তাকেই বলা হয় কি খাদ্য। দানাদার খাদ্য কাকে বলে? যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাদার খাদ্য বলে। আবার বলো, তাকে কি বলে? দানাদার খাদ্য বলে। যাই হোক, এরপরে হচ্ছে সাইলেজ কি? রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে। দানাদার খাদ্য কাকে বলে? যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাদার খাদ্য বলে। লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলে? যে ফসল একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত লবণাক্ততা সহ্য করে সন্তোষজনক ফসল দিতে পারে তাদেরকে লবণাক্ততা সহিষ্ণু ফসল বলে। এরপর হচ্ছে খরা কাকে বলে? শুষ্ক মৌসুমে একটানা 20 দিন বা তার অধিক সময় কোনো বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে। ঠিক আছে? দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে পরিবেশের যে অবস্থা সৃষ্টি হয় না তাকে খরা বলে। ফসল উৎপাদনে পরিবেশের কীরূপ পরিবেশ? বাংলাদেশের পরিবেশ কীরূপ? বাংলাদেশের পরিবেশ কিন্তু বেশি একটা ভালো না, তাই না? তাহলে ফসল উৎপাদনে বাংলাদেশের বিরূপ পরিবেশ হলো শীতকালে অতি শৈত্যপরা বা কম শৈত্যপরা, গ্রীষ্মকালে অতি উচ্চ তাপমাত্রা, খরা, লবণাক্ততা, বন্যা বা জলবদ্ধতা। সমস্যা কিন্তু একটা আছে। সহিষ্ণু ফসল বলতে কি বুঝো? কিছু কিছু ফসল আছে যেগুলো বিরূপ আবহাওয়া, যেমন শৈত্য আবহাওয়া সহ্য করে বেড়ে ওঠে, তাদেরকে সহিষ্ণু ফসল বলে। আচ্ছা, প্রশ্ন, শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা, গড় তাপমাত্রা কত? 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাজাইল কি? বাজাইল হলো লবণাক্ততা সহিষ্ণু স্থানীয় জাতের আমন ধান। বীজ কি? বীজ তো জানো যে সাধারণত উদ্ভিদের যে অংশ পরবর্তীতে ব্যবহার করার জন্য রেখে দেওয়া হয় সেটা কি? বীজ না? বীজ। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের স্বল্পকালীন বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদিকে কি বলা হয়? ইত্যাদির গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। আর কোনো স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। বর্তমানে এদেশের মৎস্য উৎপাদনের পরিমাণ কত? প্রায় 32.62 লক্ষ মেট্রিক টন। দেখছো, অনেক। অভিযোজন কাকে বলে? কোনো প্রজাতি তার পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে অভিযোজন বলে। প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করা হয় তাকে কি বলে? অভিযোজন। কখন খাঁচায় মাছ চাষ করা হয়? বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় খাঁচায় মাছ চাষ করা হয়। দেখছো, বন্যার সময় কিন্তু তুমি চারদিকে খাঁচার মতো যদি বানায়, যদি ওখানে মাছ ছেড়ে দাও, থাকবো, যাইতে পারবো না, বড় হয়ে যাবে না মাছ, আর যাইতে পারবো না। খাঁচায় মাছ পালন করা। হাঁস ও মাছের সমন্বিত চাষে পোনার আকার কত সেন্টিমিটার হবে? 8 থেকে 12 সেন্টিমিটার হবে। তারপর হচ্ছে ক্যাটফিশ কি? দেখছো, ক্যাটফিশ কি? সিমুরিস রমিস বর্গের অন্তর্ভুক্ত। শরীরে আঁশ নেই কিন্তু এবং মুখে কি রয়েছে? বিড়ালের মতো লম্বা গোঁফ সুরযুক্ত মাছকে ক্যাটফিশ বলে। বিড়ালের মতো লম্বা গোঁফযুক্ত সুরযুক্ত মাছকে ক্যাটফিশ বলে। যেমন ওই যে আছে না, শিং মাছ। তারপর কি বলে? বোয়ালের কি আছে? বড় গোঁফ আছে না, বোয়ালেরটা আছে। তারপরে ট্যাংরারও আছে, তাই না? পাবদা ও গুলশা কোন শ্রেণী মাছ? ক্যাটফিশ জাতীয় মাছ। দেখবে যেটারই সুর আছে এরকম। এরপরে ক্যাটফিশ কি আমরা বললাম? পাবদা ও গুলশা কোন জাতীয় মাছ? ক্যাটফিশ জাতীয়। এটা কিন্তু বারবার আসছে। আর প্লাঙ্কটন কি? প্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। বারবার ক্যাটফিশের আসছে যে পাবদা ও গুলশা। সমন্বিত চাষ কি? মানে
কি বলতেছে, পুকুরে হাঁস মুরগি মাছ একই সময়ে উৎপাদন করার পদ্ধতিকে বলা হয় সমন্বিত চাষ, তাই না? একসাথে সব কিছু। সমন্বিত চাষের এই প্রশ্নটা কিন্তু বেশি আসছে। এবার দুটি উন্নত জাতের গাভীর নাম ফ্রিজিয়ান ও জার্সি। ফ্রিজিয়ান ও জার্সি দুটি উন্নত জাতের ছাগলের নাম। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আর হচ্ছে যমুনাপাড়ি ছাগল। গোশাল কি? গবাদি পশুর থাকা, খাওয়া ও বিশ্রামের জন্য যে আরামদায়ক ঘর তৈরি করা হয় তাকে গোশাল বলে। দুটি উন্নত জাতের গাভীর নাম ফ্রিজিয়ান ও জার্সি, ঠিক আছে? এর হলো উন্নত জাতের। তারপর হচ্ছে যেখানে পশু রাখা হয় তাকে কি বলে? গোয়াল ঘর বলে। রোগ প্রতিরোধ ব্যবস্থা কাকে বলে? পশু রোগে আক্রান্ত হওয়ার আগে সতর্কতামূলক যেসব ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে রোগ প্রতিরোধ ব্যবস্থা বলে। কুজে ঘা কি? কুজে ঘা হচ্ছে গবাদি পশুর এক ধরনের চর্মরোগ, মানে যে চুট হয় না, কুজ হয়, ওটার উপরে ঘা হয়। মাছের পেট ফোলা রোগ কি? এটা ব্যাকটেরিয়া জনিত একটা রোগ। পেট ফোলা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ। বাসকের অংশ ব্যবহৃত হয়, বাসকের ব্যবহৃত কোনটি? পাতার নির্যাস। বেতের কোন অংশ বেত হিসেবে ব্যবহৃত হয়? বেতের কাণ্ড বেত হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত কয়টি পদ্ধতিতে দুধ দহন করা হয়? 2টি, ঠিক আছে? ঔষধি উদ্ভিদ কি? যে সকল উদ্ভিদ রোগ প্রতিরোধ বা নিরাময়ের গুণাগুণ রয়েছে, তাই না, যেগুলো থেকে ওষুধ তৈরি করা হয় সেগুলোকে বলা হয় ঔষধি উদ্ভিদ। এরপরে বলতো শতকরা হিসেবে আমাদের দেশে বনভূমির পরিমাণ কত? 17 ভাগ। কত ভাগ? 17 ভাগ। কৃষি বনান কি? কৃষি বনান হলো কোনো জমি থেকে একই সময়ে বা পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফলন ও পশু পাখির উৎপাদন ব্যবস্থা। এরপরে হচ্ছে বন কি? সাধারণত গাছপালা দিয়ে আচ্ছাদিত বিস্তীর্ণ এলাকা যেখানে গাছপালা ছাড়াও বিভিন্ন প্রকার পশু পাখি ইত্যাদি অস্তিত্ব রয়েছে সেখানে বন বলে। কৃষি বনায়ন কি? কৃষি বনায়ন হলো এক ধরনের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি। এ ব্যবস্থা একই সাথে কোনো জমি থেকে পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন গাছ, ফসল ও পশু পাখি উৎপাদন করা হয়। কৃষি বনায়ন সম্পর্কে শিখলাম। সামাজিক বনায়ন কাকে বলে? বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও পরিবেশ রক্ষায় গ্রামীণ লোকজনের প্রত্যক্ষ সহযোগিতায় বসতভিটার আশেপাশে রাস্তার ধারে, হাট বাজার কিংবা বাঁধের পাড়ে যেসব কর্মসূচি গ্রহণ করা হয় তাদেরকে সামাজিক বনায়ন বলে। বন্য প্রাণী সংরক্ষণ বিধি কি? বন্য প্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার 1973 সালে একটি আইন প্রণয়ন করে যা বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ আইন নামে পরিচিত। বনায়ন কাকে বলে? বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানসম্মত উপায়ে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনার পদ্ধতিকে বনায়ন বলে। একটি দেশের কত ভাগ বনভূমি থাকা দরকার? 25 ভাগ, ঠিক আছে? 25 ভাগ বনভূমি থাকা দরকার। বনবিধি কি? কোনো অঞ্চলে নতুন বনাঞ্চল সৃষ্টি করা বা সরকারি বনাঞ্চল থেকে গাছ কাটা, অপসারণ, পরিবহন ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট আইন যাকে বনবিধি বলে। বাংলাদেশে বনভূমির পরিমাণ কত শতকরা? 17 ভাগ। যাই হোক, এখানে ক্লাসটা শেষ হলো। জীববৈচিত্র্য কি? উদ্ভিদ, প্রাণী ও বিভিন্ন প্রকার অণুজীবের উপস্থিতি ও বিস্তৃতিকে সাধারণত জীববৈচিত্র্য বলে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। নাও। হ্যালো নারায়ণ। ফোন দেখছো? এই যে এমন সময় ফোন দেয় যে ভিডিওটা মনে হয় কাট হয়ে যাওয়ার মতো হয়। দেখো, এই যে আমি যে কষ্ট করে যে ভিডিও বানাইলাম না, এদের হচ্ছে কাজই হলো এটা, যে আমার একটা কাজকে এই দেখো কাটেই গেছে। তাহলে কি বালটা করলাম আমাদের কারণে, কাটেই তো গেল। হ্যাঁ রে বাল, এই ফোনের ফোন কি ধরা দরকার ছিল? আমার কমপক্ষে আধা ঘন্টার পরিশ্রমটাই নষ্ট।
নেই সাপ। এই ফোন দেওয়ার দরকার, আমি তো আসবো 7:30টায়।